ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের তৃতীয় টেস্টটি জমে ক্ষীর হয়ে গেছে বলে তো 50-50। সেরার সেরা রবিচন্দ্র আশ্বিন তিনি নিলেন 500 উইকেট। হঠাৎ একই কাণ্ড, এই টেস্টটি চলতে চলতেই রবিচন্দ্র আশ্বিনকে বাদ দিয়ে দেওয়া হলো দল থেকে। কি এমন অন্যায় করলেন তিনি, জানাবো এই ভিডিওতে। আচ্ছা, তাহলে আশ্বিনের জায়গাতে কে বল করবে, নিয়ম কি বলছে? ইংল্যান্ড এক বল না খেলতেই তাদের স্কোরে যোগ হয়েছিল 5টি রান, কিন্তু কেন জানেন কি আপনারা? ডেবিউ হতো ऐसा ধ্রুব জুরেল আর সরফরাজ খান জैसा। ইন্ডিয়ার যা অবস্থা যেন মনে হচ্ছে ও ভাই মুঝে মারো, বেন ড্যাকেট কি হারে মারছে তাদের। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। অবশেষে অপেক্ষার অবসান। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে টেস্টে জ্যাক ক্রলিকে আউট করতেই নজির গড়ে ফেললেন রবিচন্দ্র আশ্বিন। ভারতের সেকেন্ড আর বিশ্বের 9th বোলার হিসেবে টেস্টে 500 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ম্যাচের মাঝপথে আশ্বিন দল ছাড়লেন মানে যে বিষয়টি খুবই গুরুতর, বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে পরিবারের মেডিকেল এমার্জেন্সির জন্যই দল ছেড়েছেন আশ্বিন। আসলে আশ্বিনের মা খুব অসুস্থ। ভারতকে এখন আশ্বিন ছাড়াই 4টি বোলারেই বল করতে হবে এই টেস্টে। যদি এই টেস্ট চলাকালীন আশ্বিন আবার ফিরে আসেন তাহলে উনি আবার বল করতে পারবেন, কিন্তু নিয়ম বলছে এক্সট্রা কোনো প্লেয়ারকে দিয়ে বল করানো যাবে না। যদি ভিডিওতে ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়া 10 উইকেটে করে 445 রান। অসাধারণ ব্যাট করেছেন রোহিত শর্মা, তিনি করেছেন 131 রান এবং রবীন্দ্র জাদেজা তিনি করলেন 112। এছাড়াও দুর্দান্ত ব্যাট করেছেন সরফরাজ খান এবং ধ্রুব জুয়েল করেছেন 46 আর সরফরাজ খান করলেন 62। কিন্তু তার রান আউট হয়ে যাওয়াটা খুব দুঃখের ব্যাপার ছিল। এরপর শুরু করে ইংল্যান্ড ব্যাট করতে, কিন্তু আমরা তো দেখে অবাক, এক বল না হতেই ইংল্যান্ডের খাতাতে 5 রান যোগ হয়ে গেল। তার কারণ হলো খুচরো রান নেওয়ার জন্য রবিচন্দ্র আশ্বিন পিচের মাঝখান দিয়ে দৌড়ানোই ইংল্যান্ডকে পেনাল্টি হিসেবে 5 রান দেওয়া হয়েছে। কিমার মারটাই না মারছেন বেন ড্যাকেট। মাত্র 118 বলে তিনি খেলছেন 133 রানে। ব্যাচ বল খেলার পারফেক্ট খেলাটি উনি দেখাচ্ছেন। দেখা যাক কোথায় গিয়ে থামছে তারা। ভারতের কোনো বোলারকেই বাদ দেননি উনি মারতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে যা অবস্থা রয়েছে, ভারত নাকি ইংল্যান্ড, কে জিততে পারে এই টেস্টে? জানাতে মোটেই ভুলবেন না আমাকে।